না সুতরাং এখানে নদীমাতৃক বাংলাদেশে মাছই ছিল আসলে মানুষের প্রধান আমিষের উৎস। এখানে ঐতিহ্যগতভাবে মানুষ আসলে মাছের মাধ্যমে তাদের আমিষের চাহিদাটা পূরণ করত। আগে অনেকদিন আগে যখন ওই বাণিজ্যিকভাবে বৈজ্ঞানিকভাবে মৎস্য চাষের উপর হয়নি, তখন থেকেও কিন্তু মানুষ প্রাকৃতিক জলাশয় যেগুলো রয়েছে বাংলাদেশের নদী, খাল, বিল, আও, পুকুর, সেগুলোতেই নিজেদের চাহিদাটা নিজেরাই পূরণ করত। মাছ কিনে খাওয়ার টেন্ডেন্সি কিন্তু আমাদের দেশে অনেক পরে, এবং সেটা যখন গঠিত হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলে স্বাদু পানির মাছ অনেক ভালো হয়, তখন আমরা সরকারি বেসরকারি ভাবে বাণিজ্যিক ভাবে কিন্তু মৎস্য চাষের প্রতি আগ্রহী হয়েছে। এবং এক সময় দেখা গেছে বর্তমানে যে বাংলাদেশ স্বাদু পানির মাছের উৎপাদনের ক্ষেত্রে প্রথম সারা বিশ্বে, তাই না? তো তার মানে কি দাঁড়াচ্ছে যে আসলে আমরা এই পুকুর, খাল, বিল, নদী বলেন যেগুলো স্বাদু পানি, সেখানে আমরা ভালো পরিমাণে মাছ উৎপাদন করতে পারছি, যার ফলে এখন আমরা স্মার্ট ফলের পরিবর্তে ৬৭ করে আমিষ পাচ্ছি। এটা আমাদের জন্য একটা বিরাট কিছু। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমিষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ, মানে কিভাবে আমাদের মানুষদেরকে আমিষ দিব। কিন্তু আমরা অত্যন্ত সফলভাবে বলতে পারি যে আসলে আমাদের যে কৃষি বিভাগ এবং মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগ, তারা অত্যন্ত সফলতার সাথে এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবিলা করতে পেরেছি। একদম ঘরে ঘরে আমাদের পণ্য পৌঁছে যাচ্ছে এবং আমরা সবাই আসলে আমাদের এই সেক্টর, কৃষি সেক্টরের সুবিধাভোগী আমরা সবাই, যারা উৎপাদনকারী, যারা মাছের পোনা ব্যবসায়ী, আড়তদার, ভোক্তা, আমরা সবাই কিন্তু প্রতিদিনই মাছ খাচ্ছি। কাজে আমাদের এই সেক্টরে অফিসের কিন্তু আমাদের স্টেক হোল্ডার আমরা সুযোগ করি সবাই। আমাদের মাছের বাঙালি এই ঐতিহ্যকে ধারণ করে কিন্তু আমরা আমাদের কৃষি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সেই জায়গাতে আমাদের কাজ। এবং বিশ্বের বুকে আমাদের যে এই সেক্টরটি আছে, মৎস্য সেক্টর আছে, কিন্তু গৌরবযুক্ত একটা পর্যায়ে আছে। আমরা জানি বাংলাদেশের ইলিশ জাতীয় মাছ, সেটা আজকে একটা জিআই, সারা বিশ্বে আমরা মাছ, ইলিশ মাছ দিয়ে আমাদের বাংলাদেশকে প্রবাসী থাকি।